আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইয়াউমা ইয়ানযুরুল মার'উ, যেদিন মানুষ দু চোখে দেখবে মা কদ্দামাত ইয়াদাহু, তার দুহাত যা কামিয়েছে, দুনিয়ায় যা করেছে সেগুলো হাজির দেখতে পাবে, আমলনামা তো হাজির হয়ে যাবে। এগুলো দেখার পরে হাসরের ময়দানে বিভৎস পরিস্থিতি, হাসরের মাঠের ভয়াবহতা সেদিন প্রত্যক্ষ করার পরে কাফিরেরা, জাহান্নামীরা তখন বলবে, হায় হায় হায়, আজ যদি বিচারের মাঠে বিচারের সম্মুখীন না করে আমাদেরকে জাহান্নামে না দিয়ে, আজ যদি আমাদেরকে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজ যদি আমাদেরকে বিচারের সম্মুখীন না করে মাটিতে পরিণত করে দেওয়া হতো, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে বিচার আর জাহান্নামের সম্মুখীন হওয়া থেকে আজ আমরা রেহাই পেয়ে যেতাম। তাহলে জাহান্নামীদের প্রথম আফসোস, বিচারের মাঠে তারা দাঁড়ানোর পরে বিচারের সম্মুখীন হতে চাইবে। অপরাধী কি কখনো বিচারের সম্মুখীন হতে চায়? অপরাধীরা এজন্য বিচার থেকে পালায়, আদালত থেকে পালায়, কারণ সে জানে বিচারের সম্মুখীন হয়ে গেলেই তার জন্য বিপদ আছে। পরকালের বিচার দেখার আগেই দুনিয়াতে দেখতেছেন না আপনারা কিরকম ভাগাভাগি শুরু হয়েছে? দুনিয়াতেই দৃশ্য দেখছেন, আর কিয়ামতেরটা হবে আরো আরো। দুনিয়ায় তো পাবলিকের ভয়ে আছে, পচা ডিম খাবার ভয়ে আছে, জুতার বাড়ি খাবার ভয়ে আছে, আর কিয়ামতের ময়দানে বিভৎস পরিস্থিতি, 9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার খুব নিকটে আসার কারণে পায়ের তলার জমি সেদিন তামায় পরিণত হয়ে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে 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 গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। জিহবাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। যার পাপের মাত্রা যেমন, ঘামের মধ্যে তার সাঁতার কাটার ধরন হবে তেমন। গোটা হাসরের ময়দান জুড়ে জাহান্নামীরা এক বিভৎস পরিস্থিতি লক্ষ্য করে বিচারের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে সেই দিন তারা মাটি হওয়ার জন্য আফসোস করবে, বলবে, হায় হায়, আজ যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে আমরা বেঁচে যেতাম। কিন্তু এই রকম আফসোস করে কোনো লাভ হবে? তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম পরকালে জাহান্নামীদের 1 নাম্বার আফসোস হবে, আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার জন্য আফসোস করবে। 2 নাম্বার আফসোস হলো কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আফসোস করবে, হায় রে হায়, দুনিয়াতে থাকা অবস্থায় কেন আমল করে কিছু আমল আমি পাঠায় রাখলাম না, কেন দুনিয়ার জীবনকে আমি ভালোভাবে নেক কাজ করে কাজে লাগালাম না। কোরআনে কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নামা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন জাহান্নামকে হাজির করা হবে। জাহান্নামের তীব্রতা ক্ষিপ্রতা দেখে সেদিন তারা বলবে, হায় হায়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, কোরআনের উপদেশগুলো যদি মেনে চলতাম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তখন আর উপদেশ গ্রহণ করে আল্লাহকে স্মরণ করে কি আর লাভ হবে? যখন উপদেশ গ্রহণ করার কথা ছিল তখন তারা করে নাই। কিন্তু জাহান্নামকে দেখার পরে তারা আফসোস করবে, কারণ জাহান্নাম কিয়ামতের দিন এমন ক্ষিপ্রতা, এমন তীব্রতা ধারণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। মনে হবে যেমন জাহান্নাম তার রাগে গুসায় ফেটে যেতে চাইছে, এইরকম ক্ষিপ্রতা তীব্রতা জাহান্নাম ধারণ করবে। আর জাহান্নামে তো ভয়াবহ জায়গা,
জাহান্নামে তো সাংঘাতিক জায়গা। আমার আব্বা জানরা ভাইরা, কিভাবে আপনারা আল্লাহর সাথে নাফরমানি করেন, কি করে গুনাহ পাপ করার চিন্তা মাথায় আসে? এই জাহান্নাম তো এত ডেঞ্জারাস জায়গা। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের মুখে একটা পাথর ফেললে সেটা জাহান্নামের তলদেশে স্পর্শ করতে 70 বছর সময় লাগে। আল্লাহু আকবার! কত বছর? 70 বছর। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। জাহান্নামের লাগাম থাকবে মোট 70,000। জোরে বলেন, কত হাজার? প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহর নিয়োগ করা ফেরেশতা হলো 70,000। লাগামের সংখ্যা 70,000, আর প্রতিটি লাগামের মধ্যে ফেরেশতা আছে আরো 70,000। এখন 70,000 দিয়ে 70,000কে গুণ করে দেখেন, সমান 70,000 গুণ 70,000 সমান হয় 490 কোটি। জাহান্নামে তো সাংঘাতিক যে এর লাগাম নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর 490 কোটি ফেরেশতা নিয়োগকৃত আছে। আল্লাহর নবী বলেছেন, কোনো একজন ফেরেশতা যদি জাহান্নামের লাগামকে একটু লুজ করে দেয়, একটু হালকা করে দেয়, তাহলে জাহান্নাম নিমিষেই মুহূর্তের মধ্যে গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতর ভক্ষণ করে ফেলবে। আল্লাহু আকবার! সেই জাহান্নামকে দেখার পরে জাহান্নামীরা বলবে, কেন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কেন নেক কাজ করলাম না? আফসোস করে তারা তখন কি বলবে শুনেন। আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি যদি আমার হায়াতে, আমার জীবদ্দশায় ভালো আমল করে পাঠাতাম। যুবক ভাইয়েরা তাকান, এখন আজান হয়, মসজিদে নামাজে যায় না, তখন আফসোস করবে, হায় রে হায়, আমার তারুণ্য, আমার যৌবনকে যদি আমি কাজে লাগাতাম, আজ হাসরের মাঠে আমার আফসোস করা লাগতো না। কারণ প্রত্যেকটি আদম সন্তানকে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। যেহেতু যুবক ভাইরা মাহফিলের জন্য বেশি কষ্ট করেছে, আমি যুবকদের উদ্দেশ্যে, যুবকদেরকে আলাদা করে কয়েকটা কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা এক কদম নড়তে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোমার যৌবন আর তারুণ্যের শক্তি কিভাবে তুমি ব্যয় করেছো? এই যৌবন আর তারুণ্যের হিসাব যার কাছে দিতে হবে তিনি কি? সুতরাং যুবক ভাইরা, যৌবন আর তারুণ্যের এই বয়সে তামাশা করে কিংবা শয়তানি পথে যৌবন আর তারুণ্য নষ্ট করা যাবে না। যৌবন আর তারুণ্য যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কি? এই যৌবন আর তারুণ্য যার পথে ব্যয় করতে হবে তিনি আমার রব, তিনি আল্লাহ। এজন্য আজান হয়ে গেলে সবকিছু বাদ দিয়ে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দিতে হবে। অনেক যুবক তরুণ ভাইয়েরা বলে, হুজুর আমি বুড়া হই, চুল দাড়ি সাদা হোক, পেকে যাক, তারপরে নামাজে যাব। এখন আমি আপনি যে বুড়া হব এর তো কোনো নিশ্চয়তা নাই। আলোচনার শুরুতেই বলেছিলাম, মানুষের জীবন হলো এমন, নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি। কারণ আমার আপনার মতো কত যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। আমরাও যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য আফসোস করতে হবে। কিংবা যৌবন আর তারুণ্যের বয়স যদি কাজে লাগান তাহলে আফসোস করবেন, কারণ আল্লাহ তাআলা তো যৌবন আর তারুণ্যের ব্যাপারে হিসাব চাইবেন। আমরা যারা বিভিন্ন বয়সের এখানে আছি সবাইকে বলছি, যদি আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে যথাযথভাবে কাজে না লাগাই, আল্লাহর বিধান মোতাবেক যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালিত না করি, আফসোস করে বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আফসোস, যদি আগের দুনিয়ার থাকাকালীন সময়ে কিছু আমল করে আগে ভাগে পাঠিয়ে দিতাম। সময় হলো মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ। সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদশালী ব্যক্তি তার গোটা জীবনের সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে ফিরিয়ে আনতে পারবে? যে সময় চলে যায় সে সময় আর
ফিরে আসে না। যেন সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো। ইগতানিম, আল্লাহর নবী বলেছেন গনিমত মনে করো, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো, জীবনকে কাজে লাগাও। এসএসসি পরীক্ষার আগে পড়াশোনা করে নাই, পরীক্ষার রেজাল্ট এসেছে, ফেল করেছে, তখন আফসোস করছে, আহারে যদি পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করতাম। রেজাল্ট পাওয়ার পরে আর আফসোস করে কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। মনোযোগ আছে তো? পরের পয়েন্টগুলো কিন্তু খুব সাংঘাতিক, একেবারে আপনার জীবনের সাথে মিলবে, রাগ করা যাবে। কয়টা আফসোসের কথা বললাম? নাম্বার 3 নাম্বার, জাহান্নামীরা কিয়ামতের মাঠে আমলনামা হাতে পেয়ে আফসোস করবে। সবাই সবার হাতে আমলনামা কিয়ামতের দিন ধরায় দিবেন কি? জান্নাতীরা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে, আর জাহান্নামীরা পেছন দিক থেকে বাম হাতে আমলনামা হাতে পেয়ে আফসোস করে করে তারা কি বলবে শোনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। আল্লাহ তাআলা বলছেন, আর জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে, বলেন তো জাহান্নামীরা আমলনামা পাবে কোন হাতে? কারণ দুনিয়াতে তারা ডান পথে চলে না, চলে বাম পথে। আর আমার দেশে কিছু মানুষও আছে নিজেকে ডানপন্থী বলতে পারে না, নিজেকে তারা দিনপন্থী, কোরআনপন্থী, সুন্নাহপন্থী, ইসলামপন্থী বলতে পারে না। কারণ ইসলামপন্থী বললে যদি আবার বিধর্মীরা আমাদেরকে জঙ্গি আর মৌলবাদী ট্যাগ লাগায়, ইসলাম ফুবিয়ার ভয়ে অনেকে নিজেকে দিনের পথে পরিচালিত করেও সঠিকভাবে পরিচয় দিতে পারে না। আছে না নাই? আমাকে যদি ডানপন্থী বলে তো বললে কি হয়েছে? আমরা সব কাজ, সব ভালো কাজ করি কোন হাত দিয়ে? খাবার খান কোন হাত দিয়ে? কিছু মানুষ আছে আবার বাম হাত দিয়ে খায়, বাম হাতে খায় শয়তান। বাম হাতে কে খায়? সব ভালো কাজ ডান হাত দিয়ে করি আমরা। মুসাফাহা করি কোন হাত দিয়ে? খাবার দাবার করি ডান হাত দিয়ে, ভালো কাজ আমরা ডান হাত দিয়ে করি। শুধু বাম হাত আমরা ব্যবহার করি হেড অফিসের কাজে, তাই না? বাম হাত মানুষ কখনো ভালো কাজে ব্যবহার করে না। যারা বামপন্থী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় তাদের জেনে রাখা উচিত শয়তানের পথ হলো বাম পথ। শয়তানের পথ হলো, এজন্য শয়তান তার অনুসারীদেরকে নিয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামীরা আমলনামাও পাবে কোন হাতে? বাম হাতে আমলনামা পাওয়ার পরে এরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় দুর্ভাগ্য, আফসোস আমার, লাম উতা কিতাবিয়া, আজ যদি আমাকে এই আমলনামা না দেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব না নেওয়া হতো, বিচার না করা হতো, আমার জন্য ভালো হতো। কারণ আমলনামা হাতে নিয়েই দেখবে দুনিয়ায় যত আকাম কুকাম করেছে সব এখানে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমলনামা হাতে পাওয়ার পরে এরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা কাহাফের 49 নম্বর আয়াতে বলেছেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله বলছেন ووضع الكتاب, আমলনামা রেখে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিন, অতঃপর জাহান্নামীরা সেটা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, এখানে যা আছে সেটা দেখে কলিজা কেঁপে উঠবে, ভীত বিহ্বল হয়ে যাবে। তার
তারপরে বলে উঠবে মালি হাযাল কিতাব, এটা কেমন ধরনের আমলনামা? আমি আমার জীবনে গোপনে গোপনে যা করেছি, প্রকাশ্যে যা করেছি, রাতের অন্ধকারে যা করেছি, কুয়াশাচ্ছন্ন প্রচন্ড কুয়াশার ভেতরে আমি যা করেছি, যেটা কেউ জানে না, কেউ দেখে নাই, সেটাও দেখি এখানে লেখা আছে, কোনো কিছু বাদ পড়ে নাই। জাহান্নামীরা তখন আফসোস করে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কারেন্ট আসছে না? আসছে। জাহান্নামীরা আফসোস করে বলবে এটা কেমন আমলনামা, আমি যা করেছি ছোট বড় সবকিছু এখানে আছে। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছে সব দেখতে পাবে। আর আল্লাহর বিচার হলো এমন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বিচার করার বেলায় কারো উপরে জুলুম করেন না। কিন্তু আমরা মানুষ, আমাদের মধ্যে এই অভ্যাস, এই স্বভাব আছে, বিচারের নামে অনেক সময় অবিচার আর জুলুম হয় কি হয় না? এই দেশে গত 15 বছর আমরা দেখেছি বিচারের নামে অবিচার, জুলুম আর জুলুম, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া সাজা দেওয়া, এটা আমরা সমাজে রাষ্ট্রে দেখেছি কি দেখি নাই? আরো জোরে বলেন, দেখেছি কি দেখি নাই? বাস পুড়াইছে একজন, মামলা খাইছে আর একজন, অপরাধ করেছে একজন, সাজা ভোগ করেছে আর একজন। কত কিছু দেখেছি আমরা। আরে নিরপরাধী মানুষগুলোকে বিচারের নামে জুলুম করে, বিচারের নামে অবিচার আর প্রহসন করে নিরপরাধ মানুষগুলোকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেন। আরে এই তাফসীরের, বাংলাদেশের ময়দানে তাফসীরের রূপকার যিনি, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে তাকে অন্যায়ভাবে ফাঁসি দিতে তারা যখন ব্যর্থ হয়েছে, অন্যায়ভাবে কারাগারে রেখে তারা তাকে চিকিৎসার নামে অন্যায়ভাবে হত্যা করেছে। আপনার বাপের বিচার যদি, আপনার বাপের বিচার যদি 50 বছর পরে বাংলাদেশে হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিচারও 18 কোটি মানুষ করেই ছাড়বে। নিরপরাধ ছিলেন, তারা নিরপরাধ ছিলেন, এই জন্য তারা দেশ থেকে পালিয়ে যান নাই। আপনি পালালেন কেন? আপনি পালালেন কেন? আপনারা বলতেন আপনার বাবার দেশ, আমি পালাই না, আমি পালাই না, অথচ তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর ডাকাত যারা তারাই পালিয়ে যায়। চোর ডাকাত পালায়। আচ্ছা, আপনার বাড়িতে চোর আসলে, ডাকাত আসলে, যদি এটা বাড়িওয়ালা টের পায়, যদি বলে চোর ডাকাত, এটা বলার পরে চোর ডাকাত বলে আসেন আমারে ধরেন, কি করে কি করে কি করে? বুঝছেন তো কি বোঝাতে চেয়েছি? আপনি যে চোর ডাকাত লালন পালন করেছেন, আপনার মুখের কথাই তার বড় প্রমাণ। আপনি বলেছেন আমার বাসায় পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না? আপনার নিজের মুখেই বলেছেন। এ থেকে বোঝা যায় আপনার চারপাশে আপনি চোর ডাকাত লালন পালন করেছেন। এজন্য আপনার সাথে আপনার আশপাশের চোর ডাকাত কেউ নাই, সব পালিয়ে গিয়েছে। ভালো মানুষ, আপনি যাদেরকে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছেন, এরা কেউ পালিয়ে যায় নাই। শুধু তাই নয়, এই বাংলাদেশে অসংখ্য ভাইয়েরা মজলুম হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো 15 বছর এদেশের মানুষ আপনার নির্যাতন সহ্য করেছে, কেউ পালিয়ে যায় নাই। কিন্তু আপনি আর আপনার আশপাশের চোরেরা 15 ঘন্টাও সাহস করে বাংলাদেশে থাকতে পারে নাই। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনি 15 ঘন্টাও থাকতে পারলেন না। বড় আশ্চর্যের ব্যাপার। পাশেই তো লাকসা, আপনি চোর ডাকাত লালন পালন করেছেন, সন্ত্রাসী লালন পালন করেছেন। এই লাকসামের এক গুন্ডা, সে কোরআনের মাহফিলে হামলা চালিয়েছে, মনে আছে তার কথা? 2020 সালে আমার গাড়ি তার সন্ত্রাসী বাহিনী এবং সে ভাঙচুর করেছে, শ্রোতাদের গায়ে হাত তুলেছে। আপনার সন্ত্রাসীরা কোরআনের মাহফিল বন্ধ করত। কথা ঠিক না বেঠি? আজ তারা কোথায়?
ভালো মানুষ পালায়? কথা বলেন, ভালো মানুষ পালায়? এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে যারাই যাবে কেউ থাকতে পারবে না, এভাবে পালিয়ে যেতে বাধ্য হবে, পালাতে হবে। আর এই দেশে অন্য কোন দেশে প্রভুত্ব, তাবেদারি প্রতিষ্ঠা করতে দেওয়া। অনেকে ভাবছে যে এই দেশে অন্য কোন দেশের চাপিয়ে দেওয়া রীতিনীতি, কালচার চাপিয়ে দেওয়া হবে, এত সহজ নয়। কলা দেখাইয়া বাংলাদেশের মানুষকে মূলা খাওয়ানো যাবে? এই দিন শেষ, এই দিন শেষ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর বিচারে কোনো কি নাই? জুলুম নাই। কি নাই? জাহান্নামীরা আমলনামা হাতে পাইয়া বলবে, আহা আফসোস, এটা যদি না দেওয়া হইতো। আচ্ছা, এইচএসসি পরীক্ষায় ফেল করেছে সবগুলো সাবজেক্টে এফ, ফেল ফেল ফেল, এটা পায় সে খুশি হবে না বেজার হবে? এটা যদি আমার না দেওয়া হইতো ভালোই হতো। জাহান্নামীরা খুলেই দেখবে মুজাফফরগঞ্জে 200 বস্তা চাল চুরি করেছে, তারপরে 5 কোটি টাকা দুর্নীতি করেছে, আরেক জায়গায় রোডের জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছে। সব আছে না? নিরপরাধ মানুষকে মামলা দিয়া ঘর বাড়ি ছাড়া করে রেখেছে, আছে না নাই? আফসোস করে বলবে এটা যদি না দেওয়া হইতো ভালো হতো। তারপর বলবে আহারে, আজকে যদি হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো, আমার না এত সম্পদ ছিল, মা আখনা আন্নি মালিয়া, আমার সম্পদ আজ কোনো কাজে লাগলো না। ও বাবারা, ভাইয়েরা, হাসরের ময়দান দেখার আগে এখন দুনিয়াতেই দেখেন না, চোর বাটপারেরা চুরি ডাকাতি দুর্নীতি করে যে সম্পদ অর্জন করেছিল, তাদের সম্পদ আজ তারা ভোগ করতে পারছে না। হাসরের মাঠে বলবে আফসোস করে, মা আখনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো পাওয়ার, কোনো ক্ষমতাও আজ আমার কোনো কাজে লাগলো। কয়টা আফসোসের কথা বললাম? নাম্বার 4। বাকি পয়েন্টগুলো খুব সেন্সিটিভ, বলবো না শেষ করে দিব? রাগ করবেন না তো? তা আমার বানানো কথা না, আমার যুবক ভাইদেরকে কথাগুলো বলে যাচ্ছে। 4 নাম্বার আফসোস, জাহান্নামীরা কিয়ামতের ময়দানে আফসোস করবে, আহারে, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষের বানানো রচনা করা মত পথের আদর্শের অনুসারী না হয়ে যদি রসুলের তরিকা, রসুলের পথের অনুসারী হতাম, আজকে আমাকে এই জাহান্নামের কঠিন আযাব ভোগ করা লাগতো। আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলছি, নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শুনেন। এগুলো কোরআনের কথা। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলছি, পারলে আপনি নোট করে নেন, ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মিলাবেন, দেখবেন হুজুর কি বললো, দেখি তো এগুলো আসলেই কোরআনে আছে কিনা। এরপরে ডিসিশন ইজ ইউরস, সিদ্ধান্ত আপনার। আপনি কি এভাবেই চলবেন না জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিবেন? আমি তো আপনাকে পিটাইয়া আল্লাহর পথে আনতে পারবো না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ নবীকে বলেছেন উপদেশ দেন, আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো তত্ত্বাবধায়ক বা দারোগা নন যে শাস্তি দিয়া পিটাইয়া মানুষকে নিয়ে আসবেন। উপদেশ দেন, যে মানবে তার ভালো হবে, না মানলে তার ফয়সালা কার হাতে? 4 নম্বর আফসোস, আমি যদি রাসূলের পথের পথিক হতাম, রাসূলের আদর্শ গ্রহণ করতাম। কোথায় আছে এটা? কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'দ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন সীমালঙ্ঘনকারী জালেমেরা 2 হাত কামড়ায়া কামড়ায়া আফসোস করবে, 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, হায় আফসোস, লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। রাসূলের পথ কোন পথ বলতে পারলেন না? রাসূলের পথ কোন পথ? কি পথ?
রেফারেন্স কি, দলিল কি? আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো, আচ্ছা নবীর স্বভাব, চাল চলন, উঠা বসা, চলাফেরা, চরিত্রটা কেমন? তিনি বললেন, তোমার বাড়িতে কোরআন নেই? কানা কানা খুলুকুহুল কোরআন, কোরআন যেমন রসুলও তেমন। কোরআন যেমন, তাহলে কোরআনের পথ, রসুলের পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আলহামদুলিল্লাহ। তাহলে রসুলের পথ কোনটা? আহারে, আমি যদি অমুকের তরিকা, তমুকের তরিকা, অমুকের স্বভাব, অমুকের চরিত্র, আমি যদি অমুক তমুককে আইডল না বানাতাম, আমি যদি রসুলকে মেনে চলতাম, আজ আমার আফসোস করা লাগতো। আজকে মেসিকে যুবকরা ফলো করে, নেইমারকে ফলো করে, ওই নেতা তার নেতার মতো করে চুল, নেতার মতো করে কথা বলার ঢং, নেতার মতো করে তার গেট আপ সেট আপ সব করার চেষ্টা করে। আফসোস করতে হবে কিয়ামতে, হায় আমি যদি কাউকে অনুসরণ না করে রসুলের পথ অনুসরণ করতাম। মনোযোগ আছে তো? জায়গা মতো আনছি, কেউ কিন্তু বেলাইনে যাইয়েন না এখন। নাম্বার 5 নাম্বার আফসোস তারা করবে, হায় হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি অমুকের সাথে না চলতাম। সূরা ফুরকানের পরের আয়াত ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। জাহান্নামীরা আফসোস করে বলবে, অমুক ভাই তমুক ভাই, অমুক নেতা তমুক নেতার সাথে যদি আমি না চলতাম। আয়াত নাম্বারও বললাম, বাড়িতে গিয়া একটু নিজে কোরআন খুলে দেখবেন। এরপরেও যদি কারো চরিত্র ভালো না হয়, আমি বলবো তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। নইলে এত সুন্দর কথা, পরিষ্কার কথা, যেখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো ধরনের দুর্বুদ্ধতা নাই, এত পরিচ্ছন্ন কথা শোনার পরেও কেউ যদি সঠিক পথে না আসে, আমি বলবো ওই লোক হলো শয়তানের খলিফা। শয়তানের খলিফা না হইলে এভাবে বিপথে চলার কথা না। কত স্পষ্ট কথা শাব্দিকভাবে অনুবাদ করি, তারা বলবে লাইতানি, দুর্ভাগ্য আমার, আফসোস আমার, লাম আত্তাখিদ, আমি যদি গ্রহণ না করতাম ফুলানান খলিলা, অমুককে আমার বন্ধু বা সাথী হিসাবে। কার সাথে চলাফেরা করেন আপনি? কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন আপনি আপনার হাতের মধ্যে একটু আতর লাগালেন। এই যে আপনারা তো হাতের আতর লাগান এখানে, কিন্তু এখানে সুন্নত নয়। সুন্নত হলো এইখানে যে আমি আতর লাগালাম, আতর আমি হাতের তালুতে লাগানোর উপরে একটু ঘষা মাজা করি, তারপর আমার ভাইয়ের সাথে হাত মিলাই, আতরের সুগন্ধ কিন্তু ওনার কাছে চলে গিয়েছে। আবার যদি আমি বিড়ি টানি, বিড়ি টানার পরে যদি বিড়ির ধোঁয়ার দুর্গন্ধ হাতে লাগে, তারপরে যদি আমার ভাইয়ের সাথে হাত মিলাই, তাহলে বলেন তো উনার গায়ে উনার হাতে কিসের দুর্গন্ধ যাবে? আপনি আতর, এই যে আতর লাগায়া, আতর মাখা কাপড় আলমারি বা আল্লায় রাখেন, দেখবেন এই কাপড়ের আতরের গন্ধ থেকে অন্য কাপড়েও আতরের সুগন্ধি চলে যাবে। আর বিড়ি খায়া, সিগারেট খায়া, বিড়ি সিগারেটের গন্ধ কোনো কাপড়ে যদি থাকে, সেটা যদি আপনি আলনা বা আলমারিতে রাখেন, অন্যান্য কাপড়েও সেটা চলে। বুঝাতে চাইলাম, ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে, চোরের সাথে থাকলে আপনি চোর হবেন,
ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাত হবেন, সন্ত্রাসীর সাথে থাকলে আপনি সন্ত্রাসী হবেন, মাদকাসক্তের সাথে থাকলে আপনি মাদকাসক্ত হবেন, নামাজির সাথে থাকলে আপনি নামাজি হবেন, কোরআনওয়ালার সাথে থাকলে কোরআনওয়ালা হবেন, আমলদার দিনদার নেককার মানুষের সাথে থাকলে তার চরিত্রের প্রভাব আপনার উপরেও পড়বে, আপনিও দেখবেন ধীরে ধীরে ওই পথে আসবেন। কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে, আমি যদি অমুককে তমুককে আমার সাথী না বানাতাম, অমুককে তমুককে যদি বন্ধু না বানিয়ে আমি যদি রাসূলের আদর্শের অনুসারীদেরকে আমার সাথী হিসাবে গ্রহণ করতাম, তাহলে আজ আমি বেঁচে যেতাম। এভাবে তারা আফসোস করবে। 6 নম্বর আফসোস তারা করবে, হায় রে হায়, আমরা কেন অমুক তমুককে আমার নেতা, অমুক তমুককে আমার আদর্শের উপমা না বানিয়ে আমি কেন আল্লাহ আর রসুলের পথে চললাম না, আল্লাহ আর রসুলের আনুগত্য করে আল্লাহ আর রসুলের আনুগত্যের অনুসারীদেরকে কেন আমার নেতা বানালাম না। শোনেন শোনেন, খুব ভালো করে শোনেন, কোরআনে কারীমে আল্লাহ কি বলছেন। কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 64 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফিরদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে তারা কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী পাবে না। সেই দিন তাদের অবস্থা এমন হবে, জাহান্নামে তারা সেদিন বলবে, ইয়াউমা তুকাল্লিবু ওয়ুজুহুকুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আফসোস করে তারা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে কেন আমি অমুককে আবার নেতা বানালাম, তমুককে কেন আমার নেতা বানালাম। বেঈমান, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকের সাথে যদি না চলে, রাসূলের আদর্শের অনুসারী যদি হতাম, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করতে চায়, যারা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে, কেন আমি তাদের সাথে আমি চললাম না, কেন তাদের সাথে একই পথের পথিক হলাম না। তারা তখন আফসোস করে বলবে, কেন আমরা তাদের সাথে চললাম না, কেন আমরা তাদের পথের পথিক হলাম না। বেঈমান, বেনামাজি, ভণ্ড নেতাদের সাথে যারা চলাফেরা করবে, কিয়ামতের দিন ভণ্ড নেতা আর কর্মীরা জাহান্নামে উভয়ে আফসোস করে এক গ্রুপ আরেক গ্রুপকে, নেতা কর্মীকে, কর্মী নেতাকে দোষারোপ করবে। এগুলো কি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বানানো কথা না কোরআনের কথা? এত পরিষ্কার কথা শোনার পরেও যুবক তরুণ ভাইরা যেন দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট না হয়। সূরা ইব্রাহিমে আল্লাহ কি বলেছেন শোনেন, জাহান্নামে বেঈমান, বেনামাজি, পথভ্রষ্ট, ইসলাম বিরোধী নেতা কর্মীরা মুখামুখি হবে, সামনাসামনি হবে। হওয়ার পরে কর্মীরা তাদের নেতাদেরকে আটকাবে, নেতাদেরকে আটকায় দিয়া কি বলবে? আল্লাহ বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কর্মীরা আটকাবে, নেতাজি দাঁড়ান, কিছু কথা আছে। কি কথা? আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি, শাব্দিকভাবে অনুবাদ করে দিচ্ছি, ভালো করে শুনেন। ইন্না কুন্না, কর্মীরা বলবে নিশ্চয়ই আমরা, লাকুম তাবান, আপনাদের অনুসারী ছিলাম। নেতারা বলবে হয়, এটা তো আমরাও জানি, তোরা আমাদের অনুসারী ছিলে। কর্মীরা বলবে নেতাজি, দুনিয়াতে আপনাদের কথা শুনে অপকর্ম করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, এই জন্য আমরাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। নেতা বলবে হ, ঠিকই তো আছে, উভয় পক্ষ যা করেছি সেই কারণেই তো আজকে এই জায়গায়। কর্মীরা বলবে নেতাজি, এখন আমাদের একটা জিজ্ঞাসা আছে। নেতারা বলবে কি? কর্মীরা বলবে দুনিয়াতে তো আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, অন্যায় যখন করেছি প্রশাসনও আমাদেরকে কিচ্ছু বলতে পারে নাই, ফোন করে বলেছেন এই এটা আমার লোক, চুপচাপ থাকো।
অনেক কিছুই তো করেছেন, কিন্তু আজ হাসরের ময়দানে এই জাহান্নামে আমাদের প্রশ্ন হলো ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনি কি আজকে কিছু করতে পারবেন? এই প্রশ্ন কর্মী করেছে কাকে? জোরে বলেন কাকে? নেতাদের অভ্যাস হলো সুযোগ পেলেই বক্তৃতা করা, সেখানেও একটু সুযোগ নিয়ে ফেলবে, বলবে দাঁড়া আমার কথা শুন, বেশি লাফালাফি করিস না। কর্মীরা খুব আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করবে, দেখি নেতা মনে হয় মনের মতো কোনো কথা বলতে পারে, কিন্তু না, নেতা কর্মীদেরকে আফসোস করে দিয়ে বলবে, হতাশ করে দিয়ে বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন, আমাদেরকে হেদায়াত দিতেন, তোদেরকে আমরা হেদায়াত দিতাম। আমাদের নিজেদের কপালেই হেদায়াত ছিল না, তো তোদেরকে আমরা কেমনে হেদায়াত দিতাম? শুনতেছেন? কর্মীরা বলবে নেতা এটা কেমন কথা বললেন, হতাশ করে দিলেন। নেতা বলবে দাঁড়া এত কথা বলিস না, আজ এমন জায়গায় এসেছি, লাফালাফি চিৎকার করে কোনো লাভ নাই। নেতা কর্মীদেরকে আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ তোমরা আমার কর্মীরা ধৈর্য ধরো আর না ধরো যত চিৎকার আর লাফালাফি করো না কেন, আজকে জাহান্নামে পথভ্রষ্ট গুমরাহ বিপদগামী নেতা আর কর্মীদের জাহান্নামে আযাবের অবস্থা সমান সমান। কোন জায়গায় গিয়া বলছে চিন্তা করছেন? কামটা করলো কি? বলছে কোন জায়গায় গিয়ে? জোরে বলেন। জাহান্নামে গিয়ে বলছে। আরে হাসর হওয়ার আগেই তো এখন আপনারা দেখতেছেন এলাকায় এলাকায় যে পাতি নেতারা গুন্ডামি করলো গত 15 বছর। তুমি যে এত চামচামি করলা, তুমি তো এয়ারপোর্টে যাওয়ার ভাড়ার পয়সাও তোমার কাছে নাই, কিন্তু তুমি যাদের চামচামি করেছো তারা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। যারা তোমাদেরকে যারা আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে তারা নিজেরা সেফ হয়ে চলে যায়, আপনি তাদের অনুসারী আর আপনি তাদের দল করেন, এটা বলাও তো লজ্জার ব্যাপার। হাসরের আগেই তো দেখতেছেন কি অবস্থা। আমি শেষ করি, কোন জায়গায় ছিলাম মনে আছে তো? মজার কাহিনী আছে তো এখানে। নেতা বলবেন নেতা আর কর্মীর আযাবের অবস্থা, কর্মীরা বলবেন না এটা হইতেই পারে না, এটা হইতেই আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে হাসরের মাঠে আবার কার কি হইল? কারা বলে কি মানে না? এবার তারা বলবে আল্লাহ আমরা আমাদের নেতাদের যে কথাটা তারা বললো এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি চাও? কর্মীরা বলবে আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের চাওয়া হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 1 নম্বর চাওয়া হলো আমাদের বিপদগামী ভণ্ড পথভ্রষ্ট গুমরা বেঈমান নেতাগুলাতে এই নেতাগুলোকে আমাদের সামনে দেন। আল্লাহ বলবেন সামনে পাইলে তোরা কি করবি? তখন কর্মীরা বলবে আল্লাহ দুনিয়াতে এরা আমাদেরকে চামচার মতো ব্যবহার করেছে, আজকে একটু সামনে আইনা দেন দেখেন কি করি। আল্লাহ বলবেন পাইলে তোরা কি করবি বল। আল্লাহ তখন কর্মীরা আল্লাহকে বলবে আল্লাহ একটু সামনে দেন, যদি সামনে আনতে পারেন, সামনে যদি দেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বানানো কথা, হ্যাঁ এগুলো কান দিয়া ঢুকে না। এত সোজা কথা, এত স্পষ্ট কথা, পরিষ্কার কথা যদি কারো বিবেকে না যায়, আমি আগেই বলেছি তার বিবেকের দুয়ারে শয়তান পেশাব করে দিয়েছে। আল্লাহ একটু সামনে দেন, কি করবা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের পায়ের তলায় এদেরকে পদদলিত করে, মথিত করে এরপরে আমরা জাহান্নামে যাব, এদের বুকের উপর উঠে পারাবো। নেতা তোমার নেতাগিরি ছুটে যাবে একদম, তোমার কর্মীরাই তোমারে গুতাবে। এটা কয় নম্বর চাওয়া? 1। 2 নম্বর চাওয়া আছে, এটা এই আয়াত, যে আয়াত আমি পড়ছিলাম সূরা আহজাব
66 নম্বর আয়াত। তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয়ই আমরা আমাদের এই লিডারদের, এই নেতাদের আনুগত্য করতাম, ওয়া কুবারানা, আমাদের এই বড় লিডারদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক পথ থেকে আমাদেরকে বিচ্যুত করেছে। আল্লাহ বলবেন ঠিক আছে, বলো এবার তোমরা কি চাও? তারা বলবে আল্লাহ 2 নাম্বার চাওয়াটা হলো, তারা বলে আজকে নাকি জাহান্নামে নেতা কর্মীর আযাব সমান সমান, এটা আমরা মানি না। আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা, হে আমাদের রব, আতিহিম, এদেরকে দেন, দিআফাইনি মিনাল আযাব, আমাদের আযাবের ডবল আযাব। আমাদেরকে জাহান্নামে যে আযাব দিবেন, আমাদের নেতাগুলারে ডবল করে দেন। কি বলেন, অবস্থা ভালো না খারাপ? ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে পায়ে ধরে বলে যাচ্ছি, এই যৌবন আর তারুণ্য কোনো নেতার দেওয়া গিফট নয়, যে কোনো বেঈমান পথভ্রষ্ট সঠিক পথ থেকে বিচ্যুত কোনো ব্যক্তির সামনে পিছনে শুডাউন করে তার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। দুনিয়াতে কারো তেল মাইরেন না। যুবকদেরকে বলবো আত্মসম্মানী হও, আত্মমর্যাদা বোধ বাড়াও। ছাত্রদেরকে বলবো প্রেস্টিজিয়াস হও, ব্যক্তিত্ব বাড়াও। তোমার মতো যুবক, তোমার মতো তরুণ কেন আরেকজনের সামনে পিছনে ঘুরবে? তুমি তোমার কোয়ালিটি, যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সারা পৃথিবী তোমার পিছনে ঘুরে। আর হ্যাঁ, যারা মানুষকে নামাজের দিকে ডাকে, দ্বীনের পথে ডাকে, তাদের সাথী হলেও কোনো অসুবিধা নাই। কারণ যুবক তো তার যৌবন কোরআনের পথে, দ্বীনের পথে, কোরআনের ছায়াতলে এসে তার এই যৌবনকে কাটাবে। কারণ তার এই যৌবন যদি সে কোরআনের পথে কাটাতে পারে, তাকে খুশি হয়ে জান্নাত জেনে দিবেন তিনি কে। এজন্য যুবক ভাইদের প্রতি আমার আহ্বান হলো, ভাইয়েরা আসেন কোরআনের ছায়াতলে আসেন। আল্লাহর কোরআন আপনাদেরকে হাত ছানে দিয়ে ডাকছে, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বক্তৃতার শুরুতে 2-3 মিনিট যায় অমুক তমুকের গুণগান গাইতে গাইতে। নো, প্রথমে গুণগান গাইব কার? এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে,
কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। কোরআনের ছায়া তলে আসেন। এই যে স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই। আল্লাহর কসম করে বলছি আর চ্যালেঞ্জ করে বলছি, মানুষের বানানো আইন দিয়ে কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না, সুবিচার ইনসাফ কায়েম হবে না। আল্লাহর আইন কোরআনের বিধান বাস্তবায়ন ছাড়া কশ্চিন কালেও মানুষ সুবিচার আর ইনসাফ পাবে না। এই জন্য যুবক, তরুণ, ছাত্র সমাজ সবাইকে বলতে চাই, ছাত্র জনতা যাদের বিপ্লবের কারণে নতুন বাংলাদেশে নতুন পরিবেশ এসেছে, আমি আপনাদের সবাইকে বলছি, আসেন সবাই কোরআনের পথে আসেন। কোরআনের বিধান যদি বাস্তবায়ন হয়, প্রতিটি মানুষ সুবিচার পাবে, ইনসাফ পাবে, দেশ জাতি সমৃদ্ধির উচ্চ শিখরে চলে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কয়টা আফসোস গেল? 6টা। 6 নাম্বার 7, নাম্বার 7, 7 নাম্বার আফসোস। জাহান্নামীরা জাহান্নামে জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা নাজ আর নিয়ামতের ভেতরে আছে, খাবার দাবারের অভাব নাই, নিয়ামতের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই। জান্নাত আর জাহান্নামীদের আমল কিন্তু একরকম নয়। জান্নাতীরা দুনিয়াতে নামাজি হয়, জাহান্নামীরা বেনামাজি হয়। জান্নাতীরা রাসূলের পথে চলে, আল্লাহর পথে চলে, আর জাহান্নামীরা তাগুতের পথে, শয়তানের পথে চলে। জাহান্নামীরা জান্নাতীদেরকে যখন জান্নাতের নিয়ামতের ভেতরে দেখবে, তখন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 73 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, জাহান্নামীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, দুর্ভাগ্য, আফসোস আমার, কুনতু মাআহুম, যদি আমি তাদের সাথে দুনিয়ায় থাকতাম, তাদের মতো হতাম, তাদের সাথে যদি আমি চলাফেরা করতাম, তাদের মতো যদি হতাম, ফাআফুযা ফাওজান আযীমা, তাহলে আমি তাদের মতো আজকে মহা সফলতা লাভ করতাম। 8 নম্বর, জাহান্নামীরা আফসোস করে বলবে, জাহান্নামীদের বিরাট একটা অংশ হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। গুনাহের যে তালিকা আছে, গুনাহের তালিকার সবচাইতে বড় গুনাহের নাম কি? আরো জোরে বলেন, সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। জাহান্নামীদের বেশিরভাগই হবে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করেছে। জাহান্নামীরা তখন বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, যদি আমি আমার রবের সাথে শিরক না করতাম, আজ জাহান্নামে আমাকে জাহান্নামে পুরা আজ আমাকে হাসরের মাঠে জাহান্নামের আগুনে পুরা লাগতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। এই জন্য আমার বাবাজান, ভাইজানরা, শিরকের ব্যাপারে সচেতন থাকতে হবে। একজন মুসলমান কেবলমাত্র সাজদা যাকে দিবে তিনি কে? আল্লাহ ছাড়া জীবিত কিংবা মৃত কোনো মানুষের সামনে কিংবা কোনো কিছুর সামনে মাথাকে নত করা যাবে? সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? কিন্তু আমার দেশে কিছু মানুষ আছে, না বুঝে আবেগের তাড়নায় আবেগতাড়িত হয়ে কিংবা কিছু মানুষের খপ্পরে পড়ে দেখা যায় অনেক সময় বিভিন্ন জীবিত ব্যক্তিদের সাথে বিভিন্ন জীবিত ব্যক্তিদের সামনে মাথা ঝুঁকায়, কিংবা যে কোনো জায়গায় কবরে কিংবা মাজারে গিয়ে তারা মাথা নত করে মাজারে ও তাজিমের নামে তাজিমি সাজদা করে। আসে না নাই? খবরদার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোথাও অন্য কারো কাছে গিয়ে সাজদা দিবে, তার ঈমান থাকবে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের জন্য জাহান্নাম অবধারিত করে দিয়েছেন কে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে
সাথে শিরক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর জাহান্নামের আগুন তাদের জন্য অবধারিত করে দিয়েছেন কে? এজন্য আপনি বিদ্বেষ নিয়ে নয়, একটু নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি চিন্তা করুন, সাজদাটা কোথায় দিচ্ছেন? সাজদা তো একমাত্র তিনিই পাবেন, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি, সাজদার পাবেন তিনি। আপনি যদি কোনো মানুষকে সাজদা দেন, সেও তো আপনার মতো মানুষ, তাকে কেন আপনি সাজদা দিবেন? আপনি কোনো জীবিত বা মৃত মানুষকে সাজদা দিবেন না, সাজদা দিতে হয় কাকে? তারপরে অনেক মানুষ আছে কিভাবে আল্লাহর সাথে শিরক করে, দেখেন এই যে আমরা অনেক সময় এমন কিছু জিনিস গিয়ে বিভিন্ন জীবিত ব্যক্তি বা মৃত ব্যক্তির মাজারে গিয়ে চাই, যেটা বান্দা, যেটা কোনো মানুষ দিতে অক্ষম, সেটা যদি কোনো মানুষের কাছে গিয়ে কেউ চায়, সে আল্লাহর সাথে শিরক করবে। কিন্তু যেটা কোনো মানুষ দিতে আপনাকে সক্ষম, তার কাছে গিয়ে যদি আপনি সাহায্য চান, এটা শিরক হবে না। যেমন মুসা নবীর কাহিনী কোরআনে আছে। মুসা নবীর বংশের এক লোক, বনি ইসরাইলের এক লোক, আর মুসা নবীর বংশ বনি ইসরাইলের এক লোক, আর ফেরাউনের বংশ কিপ্তি বংশের এক লোক, দুইজন ঝগড়া করছিল। ফেরাউনের বংশের এই লোকটা মুসা নবীর বংশের লোকটার উপরে নির্যাতন করছিল, তাকে অন্যায়ভাবে মারপিট করছিল। এই লোকটা তখন মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে একটু বিপদে পড়ে সাহায্য চেয়েছে, আসেন একটু এগিয়ে আসেন, এই লোকটা থেকে আমাকে রক্ষা করেন। এই যে মুসা নবীর কাছে সাহায্য চাইলো, এটার মাধ্যমে শিরক হয় নাই, কারণ মুসা নবী এসে তাকে এই সময় সাহায্য করে ওই শত্রু থেকে প্রতিহত করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু যেটা মানুষ দিতে পারে না, এইরকম কোন জিনিস মানুষের কাছে যাওয়া, এটা হলো শিরক। যেমন সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়। তিনি কে? তিনি যা চান তাই সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন। আবার আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা যার হাতে, তিনি কে? সুতরাং সন্তান যদি না হয়, কোনো মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? কারণ মাজারে শুয়ে থাকা কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কে? আমাদের জাতির পিতা। জাতির পিতাকে 15 বছরের গোতা খাইয়া বলতে পারে না সাহস করে, জাতির পিতাকে জোর করে জাতির পিতা বানানো যায় না, হও যায় না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়েছেন কি? জাতির পিতার 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, কিন্তু তিনি কারো কাছে চান নাই। সন্তান চেয়েছেন কার কাছে? আমার বড়ুরার বাবারা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমল শিখে যান। সন্তান না হলে কি আমল করবেন? তাহাজ্জুদে চলে যান, নামাজে যান, সাজদা দেন আল্লাহকে, আল্লাহর কাছে যান। দেখেন কি সুন্দর দোয়া সূরা সাফফাতের মধ্যে এসেছে। 86 বছর পর্যন্ত সন্তান নাই, তিনি কি সুন্দর দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দাও। 86 বছর বয়স, বুড়া বয়সে আল্লাহ তার দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও নিঃসন্তান ছিলেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি লা তাদার, রব্বি লা তাদার। তিনিও দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে একেবারে উত্তরাধিকারহীন করে দিও না। ইন্নাকা, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি তো হচ্ছেন উত্তরাধিকার দানকারী, আপনি আমাকে উত্তরাধিকার দান করেন। কত সুন্দর দোয়া তিনি করেছিলেন। আবার দেখেন সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, বন্ধা, ওই বন্ধা নারীর ঘরেও সন্তান দিয়েছেন কি? আবার দেখেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, স্বামীও নাই, স্বামী ছাড়া এই নারীর পেটে সন্তান দিয়েছেন কি? তা আপনার তো বিবি আছে, আপনার বিবির স্বামীও আছে,
তো স্বামী স্ত্রী আছে, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ দিবেন না? ইমান এত দুর্বল কেন? একটা কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? কোন বাবার মাজারে যায়? চলে বলেন, একটা কুকুরের এতগুলা বাচ্চা হয়, কোনো মাজারে যাওয়া লাগে না। আর আপনার বুঝি বাচ্চার জন্য অমুক তুমুক মাজারে যাওয়া লাগে? হ্যাঁ, আপনার অবস্থান তো খুব একটা সুবিধার না। একটা কুকুরও তো কোনো মাজারে যায় না। সম্মানিত উপস্থিতি, কষ্ট পেলেন আমার কথায়? আপনারা ভাবছেন হুজুর কি আবার পিরাউলিয়া বিরোধী নাকি? হ্যাঁ, আপনি পিরাউলিয়া আমারে শিখান। আমার বাড়ি কোথায়? আমি পিরাউলিয়ার ভূমির সন্তান। কোন পীর? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর আপনি কোন পীরের মুরিদ? আপনার পীরের নামাজ ঠিক নাই, আপনার পীরের কুরআন নাই, হাদিস নাই। আপনি কোন পীরের মুরিদ? যেই পীর কুরআন হাদিস বলে না, শুধু গান বাজনার হুক্কু হুক্কু নিয়ে আছে। আর আমার দেশে এমন মাজারও আছে, আপনি শুনলে হাসতে হাসতে বেতাল হয়ে যাবে। গেদাসা, কিসা, খেতাসা, বদনাসা, বুদাইসা। আমি যেগুলা বলতেছি গুগল শরীফ আছে, আপনি সার্চ করে দেখেন, সব পাবেন। আমি গত বছর গেলাম মাহফিলে রাজবাড়িতে, ফরিদপুরের পাশেই রাজবাড়ি। তো রাজবাড়ি সদরে দেখি বিশাল বড় গেট, দেখলাম সেখানে লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। আমি বললাম হাই হাই হাই, মুশকিল তো, কি নাম রেখেছে, কি পাগল? আমি সাথে সাথে একটা ছবি তুললাম, ছবি তুলে আমার ফেসবুক পেজে এটা পোস্ট করলাম। আমি বললাম আমি তো রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার শরীফ পেয়েছি, জামাই পাগল তো পাইলাম, বাংলাদেশে কি বউ পাগল কেউ আছে নাকি? আমি এটা ফেসবুকে ক্যাপশন দিলাম ছবির সাথে। ওরে বাপরে বাপ, 5 মিনিট পরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই ছবি সহ লিখেছে, হুজুর আছে তো, আমার এলাকায় বউ মস্তান আছে। হাসিয়েন না, গুগল ম্যাপে সার্চ করেন, এখানে বসে সার্চ করে দেখেন, বউ মস্তানও আছে, বউ পাগল জামাই পাগল দুইটাই। ওই চট্টগ্রামের সীতাকুণ্ড, চট্টগ্রামে থাকেন না আপনারা? সীতাকুণ্ড যাওয়ার পথে দেখবেন ওই ছোট কবিতাতে পড়েছে কি, ডাল চাল মিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার। চট্টগ্রামে আছে বদনাশা। আমি কি বানায় বলতেছি? নামের মধ্যে তো ভেজাল। আমরা পিরাউলিয়ার বিরোধিতা করি না, কারণ বাংলাদেশে আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। পিরাউলিয়াদেরকে আমরা সম্মান করি, কিন্তু যারা পিরাকির নামে ভণ্ডামি করে মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর অন্যায় অসত্য জুলুমের বিরুদ্ধে কোনো কথা বলে না। আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাটির সন্তান। আমার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের জুলুমের বিরুদ্ধে জিহাদ করেছেন, আর তোমার পীর জিহাদ যেদিকে দৌড় মারে সেখান থেকে অন্যদিকে। তুমি পীর না ক্ষীর এটা মানুষ ভালো করেই জানে। আপনাদের বরুড়া, চান্দিনা, এই আশপাশের এলাকাগুলোতে এ ধরনের বহুত বন্ডামি কি বলেন আছে না? চট্টগ্রামের এক ভণ্ড কিছুদিন আগে আপনারা দেখেছেন, কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে এক মাজারে গিয়ে বলেছে, বাজান ও বাজান, এই ছেলেগুলো পরীক্ষা দিবে, ইমতিহান মে কামিয়াবি নসিব। নাউযু বিল্লাহি মিন। শুনেন, কবরে মাজারে থাকা লোকের প্রতি আমরা মুখাপেক্ষী না, বরং কবরে থাকা লোকেরা আমাদের মুখাপেক্ষী। একজন লোক সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে সে তীরে থাকা, পারে থাকা লোকদের দিকে তাকায় থাকে, কেউ যদি উঠাই তো মরে। সাঁতার না জানা মানুষ যেমন পানিতে অসহায়, ঠিক তেমনি কবরে থাকা মানুষগুলো অসহায় হয়ে তাকিয়ে থাকে জীবিতদের দিকে। কেউ দেখি হাদিয়া হিসাবে দোয়া পাঠাই কিনা, আমাদের জন্য দোয়া করে কিনা। ওদের দরকার আমাদেরকে, আমরা যেন তাদের জন্য কি করি, দোয়া করি। কি আজব অবস্থা! ওখানে গিয়ে মাথাটা ঠেকায়, সুতা টানায়, চাকরির বরকত চায়, সফলতা চায়। আরে চাকরি বাকরির সফলতা আপনার জীবনের কল্যাণ অকল্যাণের মালিক কে? ঈমান হারা হবেন না। যা চাইতে হবে কার কাছে? হক্কানি ওলি যারা, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া যারা আছেন, তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। যারা মানুষকে সঠিক কোরআন হাদিস শেখায়, কোরআন হাদিসের তালিম দেয়, তাদের সাথে আমরা থাকবো, সম্পর্ক রাখবো। কিন্তু যারা হুক্কুর হুক্কুর
আছে না নাই? আমাদের সাথে দেখবেন এরকম কিছু আছে, আহারে ফেসবুকে আর ইউটিউবে মানুষ, শিক্ষিত মানুষ এগুলো দেখলে অবাক হয়, কুতানে জিকে তোমার কি হাঁফানি রোগ হইল নাকি, কুতাকুতি করো। এই বড়ুরাতে এরকম আছে না নাই? হুক্কুর হুক্কুর করে এমন এমন ভাব ধরে মনে হয় তারা হাঁফানি রোগে পেয়ে গেছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, এরকম করে। সম্মানিত ভাইয়েরা, যারা মানুষকে কোরআন সুন্নাহর কথা বলেন আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। 8 নম্বর আফসোসের কথা বলছিলাম। হায় রে, আমি যদি মুশরিক না হতাম, সঠিক আলেম চিনবেন কেমনে? যারা মানুষকে কোরআন সুন্নাহর কথা বলে, নিজে থেকে কথা বলেন, সব কথাগুলো হবে কার? নাম্বার 9 নম্বর কথা শুনেন, শেষ ভালো যার, সব ভালো 9 এবং সর্বশেষ আফসোস হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে যখন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের শাস্তি উপভোগ যখন করবে, তখন তারা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আবেদন করবে, বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও। আফসোস করে তারা তখন বলবে, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين ولو ترى إذ وقفوا على النار। আর যদি তুমি তাদেরকে দেখতে তারা যখন জাহান্নামের আগুনের উপরে দণ্ডায়মান থাকবে, ফাকালু তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় দুর্ভাগ্য, আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠানো হতো, তাহলে আমরা দুনিয়ায় গিয়ে আর আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতাম না, আল্লাহর সাথে নাফরমানি কুফরি করতাম না, আমরা আর গুনাহ করতাম না। বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো না, আমাল সালিহা, দুনিয়ায় আবার পাঠাও। এখন যদি যাই ভালো মানুষ হয়ে যাব, খুব নেক আমল করব। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, ব্যাকল, তোরা কি হায়াত দিনেন? তোর 50 বছর 60 বছর তুই কি করেছিলি? তুই এখন আমাকে বলছিস আল্লাহ জাহান্নাম থেকে বের করে আমারে আবার পাঠাও। আমি তোকে হায়াত দিলাম, শুধু তাই নয়, ওয়াজাআকুমুন নাযীর, তোদের কাছে সতর্ককারী হিসেবে নবী রাসূল এসেছেন। যে যুগে নবী পাও নাই, সে যুগে নবীদের ওয়ারিস আলেমদেরকে পেয়েছ, আলেমরা কি তোদেরকে বুঝায় নাই? বলবে বালা, বুঝিয়েছে। তো তোরা কি করেছিলে? ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা এগুলো বিশ্বাস করতাম না, মনে করতাম হুজুররা বকবক করুক না, এটা তাদের কাজ, বিশ্বাস করতাম না। আল্লাহ বলবেন যেহেতু করতি না, এবার মজা বুঝ, ফেরেশতাদার ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কত হাত, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, বাবা অ্যাক্টিভ শ্রোতা আছে মাশাআল্লাহ, জানে তো আয়াতগুলো। 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ। বলবে আল্লাহ আজকে আফসোস করে বলতে হচ্ছে, কি লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, সেদিন যে আমাদেরকে বলা হয়েছিল সেগুলো যদি শুনতাম, মানতাম, উপলব্ধি করে বেলাইন থেকে সঠিক লাইনে চলে আসতাম, আর জাহান্নামে যাওয়া লাগতো। বানানো কথা। তাহলে সেদিন আফসোস করা জায়গায় আজকে যে আল্লাহর কোরআনের কথা, আমি ক্যানভাসার, কথাগুলো আল্লাহর, জাস্ট আল্লাহ আমাকে দিয়ে বলিয়েছেন, আল্লাহ আমাকে দিয়ে জাস্ট বলিয়েছেন, আমার কোনো যোগ্যতা নাই, আল্লাহ দয়া করে আমাকে দিয়ে বলিয়েছেন, আমি বলে গেলাম। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন। বিপদে যাবেন না। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে আমরা আরেকবার ভুল করলে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে। আর যেদিকে আগাচ্ছে আমার তো মনে হয় সামনে উহুদ সম্মুখীন। বুঝেন নাই কথা? একটু বুঝাই দিয়ে যায়। বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন কে? মুসলমানদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 300 অস্ত্র শস্ত্র, সৈন্যবল, অর্থবল, জনবল সব দিক থেকে কাফিররা এগিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এই আশ্চর্যজনক অবস্থায় কাফিরদেরকে পরাজিত করে মুসলমানদেরকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জুলাইয়ে কি হলো?
আমাদের কল্পনার বাহিরের একটি কাজ হয়ে গিয়েছে। এখন মাস্টার মাইন্ড কেউ কেউ খোঁজে। কিসের মাস্টার মাইন্ড? এটা আল্লাহর হুকুমে হয়েছে। বদরের পরে উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে। বিজয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনকে দায়িত্ব দিয়েছিলেন তীরন্দাজ হিসাবে, বলেছিলেন এখান থেকে নড়বা না। দায়িত্বে অবহেলা করে তারা যখন গনিমতের মাল আহরণে চলে গেল, পিছন দিক থেকে খালিদ ইবনুল ওয়ালিদ এসে ভয়াবহ হামলা চালালেন। মুসলমানরা বিপর্যস্ত হয়ে গেল। বদরের মতো বিজয় পেয়েছেন, যেটা আশ্চর্যজনক ছিল। বিজয়ের পরে এখন যদি সঠিকভাবে সচেতন হয়ে, যদি সচেতনতার জায়গা থেকে সচেতনভাবে কাজ না করে ওই উহুদের মতো যদি গনিমত তালাশে লেগে যান, উহুদের মতো পরিস্থিতি আসবে। উহুদের মতো পরিস্থিতি। সচেতন হয়ে যেতে হবে আগে থেকেই। আমরা এই দেশকে আর কোনো আধিপত্যবাদ আর তাবেদারদের হাতে সুপর্দ করব না। রাজি আছেন? আজকে সারাদিন ফেসবুকে খালি আলহামদুলিল্লাহ দেখেছি। ইলেকশন হয় আমেরিকায়, আর আলহামদুলিল্লাহ পড়ে কোথায়? আর বাংলাদেশের মানুষ এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর অপব্যবহার করে বেশি। বিশ্বকাপ এসেছে, কেউ আর্জেন্টিনার সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার। আর আর্জেন্টিনা বা ব্রাজিল জিতছে, সাপোর্টাররা বলে আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা জিতছে। এক নায়ক বা গায়ক তার গান বা ফিল্ম রিলিজ হয়েছে, বলে আলহামদুলিল্লাহ এই মাসে আমার একটি ছবি বা একটা গান মুক্তি পেয়েছে। ইনশাল্লাহ আগামী মাসে আমার একটা গান আসতেছে, ইনশাল্লাহ আগামী মাসে আমার ছবি মুক্তি পাবে। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? ট্রাম্প জিতুক আর কামালা হ্যারিস জিতুক, মুসলমানদের কোনো লাভ হবে? হ্যাঁ, ডেমোক্রেটিক হোক আর রিপাবলিকান হোক, এরা ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনে যেই লাউ সেই কদু। যেই আসুক, এরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবে না, এরা মুসলিমদের পক্ষে কথা বলবে না, বরং যারাই এই মসনদে বসবে মুসলিম উম্মার ক্ষতি করার চেষ্টা করবে। আরেক গ্রুপ খুশিতে আছে যে আমরা মনে হয় চট করে আসতে পারবো। আসেন, জট করে মানুষ ধরবে। মানুষ তো এটাই চায়। আর আমেরিকা কেমন শয়তান আপনি চিন্তা করেন। মুখে মুখে গোটা বিশ্বকে তালিম দেয় নারীর ক্ষমতায়ন করতে হবে, নারীর ক্ষমতা দরকার, কিন্তু তাদের দেশে তারা কোনো নারীকে রাষ্ট্রপ্রধান। দেখছেন কারবার কেমন শয়তানি। গোটা বিশ্বকে তারা সবক দেয় নারীদের ক্ষমতায়ন দরকার, নারীদের এগিয়ে আসা দরকার, নারীদের উন্নয়ন দরকার, কিন্তু তাদের দেশে কোনো বেডি মানুষ দাঁড়াইলে ওরে তারা পাস করতে দেয় না। আর আমরা তো পরেই ছিলাম দুই বেডি নিয়ে, ঠিক কিনা? বহুদিন পরে দুই বেডি সরছে, রাগ করলেন নাকি? আচ্ছা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী বানিয়েছেন সব নবী পুরুষ না নারী? জোরে বলেন। আপনাদের মনে এটা আসে না আল্লাহ বেডি মানুষ কি দোষ করলো? তাদের এক দুজনকে কি আল্লাহ নবী বানাইতে পারতেন না? প্রশ্ন আছে কিনা? কেন বানান নাই সেটা কি বলবো? কেন বানান নাই? কারণ হলো নবী রাসূল যারা হবেন তারা তো সার্বক্ষণিক মানুষের সাথে উঠা বসা চলাফেরা করবেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, নবী রাসূলগণ নেতৃত্ব দিবেন সমাজে জনপদে। এজন্য তাদের পর্যাপ্ত সময় থাকা লাগবে যাতে মানুষের সাথে তারা মিশতে পারেন, মানুষকে দাওয়াত দিতে পারেন। সেই জায়গায় একজন নারীকে যদি নবী বানানো হয়, রাসূল বানানো হয়, নারীর তো অনেক সমস্যা আছে যেটা সৃষ্টিগত। এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, বরং নারীদের সৃষ্টিগত এমন কিছু বিষয় আছে। নারীরা এই কারণে 24 ঘন্টা তো নবুয়ত রিসালাতের দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। একজন নারী সন্তান জন্ম দেন, তিনি যখন প্রেগনেন্ট হয়ে যান, কয়েক মাস প্রসবকালীন সময়ে বা এরপরে বাচ্চা জন্ম দেওয়ার পরে বলেন এই সময়টাকে তিনি কি নবুয়তে মানুষের নামাজি ইমামতি কে করবে? সমস্যা আছে না নাই? তাই বলে কি ইসলাম নারীকে অবমূল্যায়ন করলো? না না না, এটার কারণে ইসলামে পুরুষের চেয়ে নারীর সম্মান বেড়ে গিয়েছে। কিরকম? এই জন্য আল্লাহ পিতার চাইতে মাতার মর্যাদা কয় গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন? 3 গুণ। 3 কারণে। কয় কারণে? এই 3টা কারণ। আর এই 3টা কাজ পৃথিবীর কোনো পুরুষ পারে? 1, নারী
সন্তানকে পেটে ধারণ করেন, যা পৃথিবীর কোনো পুরুষ পারে না। 2, নারী সন্তান প্রসব করেন, পৃথিবীর কোনো পুরুষ পারে না। 3, নারী তার সন্তানকে বুকের দুধ খাওয়ান, পুরুষ পারে না। এই 3টা কাজ নারী পারে, পুরুষ পারে না। এই জন্য পিতার চাইতে মায়ের হক, অধিকার, সম্মান আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম আমেরিকার কথা, তারা গোটা বিশ্বের মানুষকে নারীর ক্ষমতায়নের কথা বলে, দেশে দেশে বেডি মানুষের ধরে তারা ক্ষমতায় বসায়। তাদের দেশে তারা বেডি মানুষকে ক্ষমতায়, কি জাতের শয়তান চিন্তা করেছেন। আর যারা খুব খুশি আছেন তাদেরকে বলছি, এত খুশি হয়ে লাভ নাই গো ভাই, এটা বাংলাদেশ, বাংলাদেশ চলবে, বাংলাদেশের জনগণ যা চায় সেই আলোকেই বাংলাদেশ চলবে। কে আসলো আর কে গেল এটা দেখার কোনো সময় আমাদের নাই। আজকে জাহান্নামীদের কয়টা আফসোসের কথা বললাম, এই 9টা আফসোস করতে হবে এই কাজগুলো করলে। তাহলে এই কাজগুলোকে আমরা করব। আমরা দুনিয়াতে যতদিন আছি ততদিন গোলাম হয়ে যাব কার? আদর্শ হিসাবে গ্রহণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি আল্লাহ আর রাসূলের আনুগত্য করি, আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শে আদর্শিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনকে আখিরাতমুখী হিসাবে, জান্নাত উপযোগী হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।